আমি আরিশা রামু। আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, কলার খোসার ভর্তা। কলার খোসাগুলো দেখছেন, এগুলি আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এখন পাটায় পিষে নিচ্ছি। একদম মিহি করে বাটতে হবে, যতক্ষণ না একদম মিহি হয়ে যায় ততক্ষণ বাটবেন। সবগুলো খোসা বেটে নেওয়ার পরে আরও কিছু খোসা দিচ্ছি, সবগুলা বেটে শেষ করব। এরপর কড়াই তেল দিব। তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ আর রসুনগুলো একটু গরম হলে তাতে প্রয়োজন মতো লবণ দিবেন আর হলুদ আর মরিচের গুঁড়া দিবেন স্বাদ অনুযায়ী, যে যেমন পছন্দ করে আর কি সেরকম অনুযায়ী। যে ঝাল খেতে পছন্দ করে বেশি ঝাল দিবেন, মরিচ দিবেন, আর যে কম পছন্দ করে সে কম দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কলার খোসা কতটুকু সেই পরিমাণ অনুযায়ী আন্দাজ করে দিতে হবে আর কি। সেই পরিমাণটা আমি আর বললাম না, আপনারা নিজেরা নিশ্চয়ই যারা রান্না করেন সেটা জানেন। এরপর পানি দিয়ে নেবেন। অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না রান্না করতে করতে আমার জানালা দিয়ে দেখেন ভালো সুন্দর সিনারি দেখা যায়, সবুজ প্রকৃতি। এরপর একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। পরে ভালো মতো কষানো হলে কলার খোসাগুলো দিয়ে দিবেন। আমি আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন তেল ছেড়ে দিবে তখন কলার খোসাটা দিয়ে দিবেন। আমি এখন কলার খোসাটা দিয়ে দিলাম। কলার খোসার ভর্তা হয়তো অনেকের কাছে অপরিচিত বা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তাই যারা খাননি তারা একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে, অবশ্যই মজা লাগবে। আমার খুবই ভালো লাগে। আর এটা আদা দেওয়া যাবে না, রসুন, আমি রসুন কুচি দিয়েছি, আপনার ইচ্ছে করলে রসুন বাটা দিতে পারেন বা কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো লাগে। এরপর লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন। এরপর একদম শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নেবেন। একটু যতক্ষণ না একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে ততক্ষণ চুলায় রাখবেন। পুরো শেষ হলে নামিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। রেসিপিটি